ভোটার তালিকায় নামের বানান ভুল আর যেতে হবে না হিয়ারিংয়ে, বিএলওরাই করবে আপনার ভেরিফিকেশন। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে একটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, অনেকেই 2002 সালের নামের তালিকার সঙ্গে 2025 সালের নামের তালিকার বানান কিন্তু ভুল রয়েছে। আপনাদের নাম 2002 সালের তালিকায় থাকলেও অনেকেরই কিন্তু নামের বানান ভুল রয়েছে, বা অনেকের পদবি ভুল রয়েছে, বা অনেকের বাবার নামের বানান ভুল রয়েছে। সেক্ষেত্রে হয়তো আপনারা এই নিয়ে চিন্তিত রয়েছিলেন, তাহলে কি আমাকেও হিয়ারিংয়ে ডাকা হবে কি না। তো দেখুন বন্ধুরা, অবশেষে এই নিয়ে খুশির খবর দিল নির্বাচন কমিশন। আর আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে না, বিএলওরাই করবে আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন। তো এই মর্মে কি প্রতিবেদন উঠে এসেছে, কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন, এই নিয়ে যে প্রতিবেদন উঠে এসেছে এবিপি আনন্দের তরফ থেকে, সেই প্রতিবেদনে পরিষ্কারভাবে কিন্তু ডিটেলস আলোচনা করা রয়েছে। আমি অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। দেখুন, এখানে পরিষ্কার বলেছে যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। এই ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন। শুনানির পর্ব শুরুর আগেই বিএলও অ্যাপে নতুন সংযোজন করা হয়েছে, এমনটাই দাবি করেছে ভোট কর্মী ও বিএলওর ঐক্যমঞ্চ। তো বুঝতেই পারলেন, এখনো পর্যন্ত হিয়ারিং কিন্তু শুরু হয়নি, আপনার বাড়িতে এখনো পর্যন্ত নোটিশ এসে পৌঁছায়নি। তার আগেই বিএলও অ্যাপে একটি নতুন অপশন কিন্তু যুক্ত করা হয়েছে। কি এই অপশন, কিভাবে আপনার নাম সংশোধন করবে এই নতুন অপশন থেকে বিএলওরা, সেটাও আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখুন, এমনটাই দাবি করেছে, যেটা আপনাদেরকে বললাম, প্রতিদিন ভোটার তালিকায় নামের বানান ভুল নিয়ে নতুন অভিযোগ শোনা যাচ্ছে। কারো আবার 2002 সাল থেকেই নামের বানানে গরমিল রয়েছে, থাকতে পারে বানান, দেখতে পাচ্ছেন, বা নামে অন্য ধরনের ভুলও কিন্তু রয়েছে। সেই সব ভুলের জন্য কি শুনানিতে ডাকা হতে পারে। অর্থাৎ আপনার যে নামের বানান ভুল রয়েছে, অনেকের নামের বানান ভুল, যেমনটা আপনাদেরকে বলছি, ধরুন আপনার নাম রাজীব কুমার দাস, একদম ডেমো দিচ্ছি, আপনার নাম রাজীব কুমার দাস, 2002 সালে সেই আপনার লিস্টে রাজীব কুমার দাস ছিল, এখন আপনার নাম হয়েছে শুধু রাজীব কুমার। সেক্ষেত্রে কিন্তু আপনার নামের বানানের মিডিল নামটা তো উঠে গেছে, বা ধরুন রাজীব কুমার দাস যেটি রয়েছে, স্পেলিংয়ে কোনো রকম মিস্টেক ছিল, সেটাও আপনারা পরবর্তীতে সংশোধন করেছেন, এবং সেক্ষেত্রে হয়তো আপনারা চিন্তিত রয়েছেন। আবার আপনার ছেলে বা মেয়ে যদি আপনার ডকুমেন্টস দিয়ে বা আপনার 2002 সালের লিস্ট দিয়ে যদি তারা ভোটার ভেরিফিকেশনে আত্মীয় জায়গায় নাম লিখে যদি তারাও এসআইআর এর ফর্ম ফিল আপ করে থাকে, হয়তো তারাও চিন্তায় রয়েছে, কারণ আপনার নামের বানান ভুল রয়েছে। অনেকেই কমেন্ট করছিলেন যে আমার বাবার নামের বানান ভুল, বা আমার মায়ের নামের বানান ভুল, বা আমার নামের বানান ভুল, বা আমি যেই ডকুমেন্টসটি হিয়ারিংয়ের সময় সাবমিট করব সেটির নামের বানান ভুল রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো রকম একদম সমস্যা হবে না, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, এখানে কমিশনারের তরফ থেকে আরও কি আপডেট দিয়েছে, সেটা আপনারা যদি আপনার ডিটেলস শুনেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। এখানে বলেছে কবে থেকে শুরু হবে এসআইআর এর শুনানি, প্রশ্ন কিন্তু অনেকের রয়েছে। আপাতত এই সব বানান ভুল শুধরে নিতে বিএলও অ্যাপে শুনানি পর্ব শুরুর আগেই বিএলও অ্যাপে একটি নতুন সংযোজন দাবি করা অর্থাৎ যুক্ত করা হয়েছে। তাদের দাবি, অ্যাপে রিভেরিফিকেশন লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটি অপশন সংযুক্ত করা হয়েছে। 2002 সালের তালিকায় যে ভোটারের নামের বানান ভুল রয়েছে তা যাচাই করে, দেখতে পাচ্ছেন, আন্ডারটেকিং দিতে হবে বিএলওকে। অর্থাৎ 2002 সালে যদি আপনাদের নামের কোনো বানান ভুল থাকে, সেগুলো আবারও কিন্তু যাচাই করে সমস্ত কিছু শুধরে বিএলওরা কি করবে, নির্বাচন কমিশনারের জায়গায়, অর্থাৎ নির্বাচন কমিশনারের সমস্ত কিছু অ্যাপে কিন্তু সেগুলো আপডেট করে দেবে। যাদের নামের বানান ভুল আছে তাদের আর শুনানিতে ডাকা হবে না, বানান যাচাই করে অ্যাপের নতুন ফিচারে আন্ডারটেকিং দিতে হবে বিএলওকে। তো বুঝতেই পারলেন
জানালেন। যদি আপনাদের নামের বানান ভুল হয়ে থাকে, যদি আপনারা ভাবেন যে আপনাকেও যেতে হবে হিয়ারিংয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিশ্চিন্ত করেছে নির্বাচন কমিশন, আর আপনাদের কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে না। আপনাদের সমস্ত যে ভেরিফিকেশন প্রসেস সেটা কে করবে? বিএলও। এটা কিন্তু দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। আর এই আন্ডারটেকিংয়ের মাধ্যমেই সেই অসঙ্গতি দূর হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, শুনানি শুরু হতে হতে এই মাসের 26 বা 27 তারিখ হয়ে যাবে, কেননা বড়দিনের পরই কিন্তু শুনানি ডাকা হবে সমস্ত ভোটারদের। যাদের যাদের একদম 100% শুনানি হবে তাদেরকে তো ডাকা হবে, তাই না? তো সেটা শুরু হবে 26 বা 27 তারিখ থেকে। কারণ কমিশনারের সূত্রে খবর, এই পুরো পদ্ধতিটি সহজভাবে করতে সফটওয়্যার আপডেটেশন দরকার, সেই কাজেই এখন চলছে। এসব সঠিক হলে শুরু হবে শুনানির ডাকার কাজ। এখন প্রশ্ন হলো, খসড়া ভোটার তালিকায় নাম উঠে গেলেই কি নিশ্চিন্ত? তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা কি এখনও রয়েছে? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার শুরু হবে খসড়া তালিকার চুলচেরা বিশ্লেষণ অর্থাৎ ভেরিফিকেশন। আপনারা প্রত্যেকেই জানেন হিয়ারিং মানেই তো একদম পুরো যাচাই করা, আবারও কিন্তু সমস্ত কিছু যাচাই করা, তাই না? হিয়ারিংয়েই কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস, বৈধ নথিপত্রগুলো দিয়ে আপনাদের কিন্তু যাচাই করতে হবে যে আপনারা প্রকৃত ভারতীয় কি না। এবং যদি আপনারা যাচাই পর্ব ভালো করে করতে পারেন তাহলে কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু 100% উঠে যাবে। তবে নামের বানান ভুল নিয়ে এতদিন ধরে যে আপনার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু অবশেষে দূর করলো নির্বাচন কমিশন। আপনাদের নামের বানান ভুল থাকলেও, আপনাদের বাবার নামের বানান ভুল থাকলেও বা মায়ের নামের বানান ভুল থাকলেও, আপনাদের ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা নামের বানান ভুল থাকলেও আর কোনো চিন্তা নেই, সেগুলো কিন্তু বিএলওরাই ঠিক করে দেবে। কেননা আপনার এলাকার বিএলও আপনাকে ভালো করেই চেনে। যদি আপনারা বিএলওর সাথে যোগাযোগ করেন, হয়তো আপনাকে ফোন করে সেই সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে তারা আপনার ভুলটি শুধরে দিতে পারে, তাই না? এটাই হয়তো করবে। তো অবশ্যই কিন্তু এই মর্মে নির্বাচন কমিশনারের তরফ থেকে বিএলওদের গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বা বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে, এবং তারা আপনার এই সমস্ত কিছু কাজ কিন্তু করে দেবে। তো আপনাদের কিন্তু আর হিয়ারিং প্রসেসে যেতে হবে না। যদি আপনার নাম 2002 সালের তালিকায় থাকে, বা ধরুন আপনি আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমার নাম দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, আপনার শুধুমাত্র নামের বানান ভুল কারণে আপনি যদি চিন্তায় থাকেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা আপনার হবে না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।